আপনি আপনার মোবাইল থেকে কিভাবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করবেন। কি হয়, ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকলে অনেক সমস্যা হয়। যেমন ধরুন, আপনি ভোটার কার্ডে ডাউনলোড করতে গেলে মোবাইল নাম্বার চাইবে, আর যদি মোবাইল নাম্বারে লিংক না থাকলে তাহলে কোনোভাবে ভোটার কার্ডে ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আপনি আপনার ভোটার কার্ডে কিভাবে মোবাইল নাম্বার লিংক করবেন সেই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আপনার নিজের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে ECINET সার্চ করার পর এই অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করা হলে এখানে প্রথমে লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে তাই জন্য আমি ভোটার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে স্ক্রল করে উপরের দিকে উঠাবেন। এখানে কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম নাম্বার 8 এটা হয়ে যাওয়ার পরে যে মোবাইল অ্যাড করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার পর আপনার মোবাইল একটা ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইন সাকসেসফুল। আবার ফর্ম নাম্বার 8 ক্লিক করবেন। এটা হয়ে যাওয়ার পর পুরো আপনার ডিটেলস এখানে দিয়ে দিবে। লেটস স্টার্টে ক্লিক করবেন। এটা হয়ে যাওয়ার পরে এখানে ইয়েস নেক্সটে ক্লিক করবেন। এটা বসিয়ে দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এখানে আপনার পুরো ডিটেলস দিয়ে দিবে এখানে। এটা করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আধার ডিটেলস আধার নাম্বার চাইবে। এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে বক্সে ক্লিক করবেন। এখানে আপনার রাইট চিহ্ন হয়ে যাবে। তারপরে যে মোবাইলটা আপনি দিবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আরেকটা এটা দেওয়ার দরকার নেই, ইমেল নাম্বার দিলে ইমেল নাম্বার দিতে পারেন আপনি। এটা হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে হয়ে যাওয়ার পর আপনি এখানে কি করতে চান, আপনি যেহেতু কারেকশন করবে তার জন্য কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এখানে ক্লিক করবেন। এটা হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কি করতে চান, আপনার নেম এডিট করতে হলে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ যে কিছু করতে চান। আমি যেহেতু মোবাইল নাম্বারটা লিংক করব তার জন্য এখানে মোবাইল নাম্বারটা ক্লিক করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সট হয়ে যাওয়ার পরে মোবাইল নাম্বারটা আবার এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে নাম চলে এলো। নাম আসার পর এখানে আপনার প্লেস অফ অ্যাপ্লিকেশন বসবাস করেন সেখানকার প্লেস দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এটা আপনার স্ক্রল করে উপরের দিকে উঠিয়ে নেবেন। এটা হয়ে যাওয়ার পরে সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনার এখানে আধার ডিটেলস চাইবে। এখানে আপনি আধার নাম্বারটা বসিয়ে দিবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে স্ক্রল করে উপরের দিকে উঠাবেন। উঠিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এইভাবে খুব সহজে নিজের মোবাইল থেকে কাজগুলো করে নিতে পারবেন।